আজ একাদশ শতাব্দীর বিখ্যাত দার্শনিক ইবনে সিনার আত্মার প্রকৃতি বিষয়ক অসাধারণ এই বিশ্লেষণটিতে ডুব দেওয়া যাক। এই অসাধারণ উক্তিটি পরিষ্কার করে দেয় যে নিজের আত্মাকে গভীরভাবে অনুধাবন করাটা আসলে কতটা জরুরি। এখানে আত্মাকে কোনো জাদুকরী বিষয় হিসাবে নয়, বরং একদম সরাসরি একটি জৈবিক পূর্ণতা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। ইবনে সিনা আত্মাকে ৩টি ভিন্ন স্তরে ভাগ করেছেন। এটি যেন নিচ থেকে ধাপে ধাপে ওপরে ওঠা একটি সিঁড়ি। একদম নিচের ভিত্তিটি হল উদ্ভিদ শক্তি, পুষ্টি, বৃদ্ধি আর প্রজননের মতো অপরিহার্য জৈবিক কাজগুলো এর মাধ্যমেই হয়। সিঁড়ির পরবর্তী ধাপেই রয়েছে প্রাণী শক্তি। এটি মূলত শারীরিক নড়াচড়া এবং 5টি বাহ্যিক ইন্দ্রিয়ের ক্ষমতা যোগ করে। যে কোনো প্রাণীর বেঁচে থাকা এবং চারপাশের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য এই ইন্দ্রিয়গুলোই সবচেয়ে প্রয়োজনীয় হাতিয়ার। প্লেটোর পুরনো তত্ত্ব বাতিল করে আধুনিক লেন্স তত্ত্বের এ সমর্থন ইবনে সিনার অসাধারণ বিজ্ঞান মনস্কতারই প্রমাণ দেয়। শুধু বাহ্যিক নয়, ইবনে সিনা মূলত 4টি অভ্যন্তরীণ ইন্দ্রিয়কে মস্তিষ্কের একদম সুনির্দিষ্ট কিছু অংশের সাথে নিখুঁতভাবে যুক্ত করেছেন। যেমন ধরা যাক অনুমান শক্তির কথা। এটি একটি ভেড়াকে প্রাকৃতিকভাবে বুঝিয়ে দেয় যে নেকড়ে তার জন্য বিপজ্জনক। এবার আসা যাক সিঁড়ির সর্বোচ্চ এবং সবচেয়ে আকর্ষণীয় চূড়ায়। এটি হল যৌক্তিক মানবাত্মা, যা মানুষকে আলাদা করে। এই যৌক্তিক শক্তিটি সম্পূর্ণ অনন্য। এটি সর্বজনীন ধারণা এবং বিমূর্ত গণিতের মতো জটিল বিষয় অনায়াসে অনুধাবন করতে পারে। এখন সবচেয়ে বড় আর কৌতূহলোদ্দীপক প্রশ্নটি হল, এই যুক্তিবাদী মন কি পুরোপুরি আমাদের ভৌত দেহের উপরই নির্ভরশীল? খেয়াল করলে দেখা যাবে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হয় ঠিকই, কিন্তু গভীর চিন্তা মনকে উল্টো আরও শক্তিশালী করে। ইবনে সিনার মতে মানবদেহের স্বাভাবিক শারীরিক অবক্ষয় বা দুর্বল হওয়ার প্রক্রিয়াটি সাধারণত 40 বছর বয়স থেকেই শুরু হয়ে যায়। অথচ অবাক করার মতো ব্যাপার হল, শারীরিক অবক্ষয় শুরু হওয়ার অনেক পরেও মানুষের বুদ্ধি এবং প্রজ্ঞা ক্রমাগত বাড়তেই থাকে। সুতরাং যৌক্তিক আত্মা মূলত একটি সম্পূর্ণ স্বাধীন সত্তা। এটি কোনোভাবেই নির্দিষ্ট কোনো শারীরিক অঙ্গের ওপর নির্ভরশীল নয়। এই চমৎকার যৌক্তিক প্রমাণটি দারুণ একটি সিদ্ধান্তে পৌঁছে দেয়। শরীর ধ্বংস হয়ে গেলে আসলে কি ঘটে? যৌক্তিক আত্মা তখন উদ্ভিদ ও প্রাণীশক্তিকে খোলেসের মতো ফেলে দেয়। কেবল বিশুদ্ধ মানসিক সত্তাটিই টিকে থাকে। এরপর এটি মহাজাগতিক মনের সাথে সরাসরি যুক্ত হয় এবং চিরস্থায়ী পূর্ণতা ও বিশুদ্ধ উপলব্ধির এক অবিস্মরণীয় স্তরে পৌঁছায়। পরিশেষে একটি কৌতূহল থেকেই যায়, মানববুদ্ধি কি শেষ পর্যন্ত চিরকালের জন্য বিশুদ্ধ সর্বজনীন জ্ঞানের সাথেই মিশে যাবে?